চালের বাজারের সবশেষ খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, মোকামে চালের দর কি কমেছে এবং পাইকারি বাজারে আজ চালের দর কত, এবং চালের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের কোনো পদক্ষেপ আপনি দেখেছেন কিনা? ফারজানা, আপনি জানেন যে গত 1.5 মাস আগে, অর্থাৎ গত 1.5 মাসের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়ে যায় নওগাঁয় 7 থেকে 8 টাকা। অর্থাৎ আপনি জানেন যে নওগাঁ সারা দেশের মধ্যে অন্যতম একটি মোকাম ধান চালের। সেখানে নওগাঁতে প্রায় 16 থেকে 17 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে। সেটা নওগাঁর চাহিদা 4 লাখ মেট্রিক টন, বাকি 12 থেকে 13 মেট্রিক টন চাল সারা দেশে কিন্তু সরবরাহ হয়ে থাকে। এই চালের বাজারে কিন্তু এই যে মোকাম বাজারে, সেখানে কিন্তু চালের দাম বেড়ে যায়। অর্থাৎ স্থানীয়রা মনে করছেন যে গতবারের যে আমন মৌসুমে ময়মনসিংহ এবং চট্টগ্রাম সিলেট অঞ্চলে যে প্রায় 13 থেকে 14টি জেলার ধানের ক্ষয়ক্ষতি হয়, সেটি একটি কারণ। এছাড়াও দেশের অস্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশ, আপনি জানেন যে সেখান থেকে সবচেয়ে বেশি চাল আমদানি হয়ে থাকে। সেই আমদানি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের ফলে ব্যবসায়ীরা কিন্তু একটা বড় সুযোগ নেন, অর্থাৎ মজুত করে রাখেন। যেহেতু ধানের চালের উৎপাদনের সংকট রয়েছে, সেই ঘাটতি রয়েছে, সেই কারণে তারা কিন্তু মজুত করে। আমরা খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু এই সুযোগটা তারা নিয়ে তারা অতিরিক্ত দামে অর্থাৎ মুনাফা লাভ করেছে, অর্থাৎ তারা অবৈধভাবে মজুত করছেন। এছাড়া ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে তেমন পর্যন্ত যে বড় বড় যে চালকল মালিক গ্রুপ আছে বা কর্পোরেট গ্রুপ আছে, তাদের বিরুদ্ধে তেমন অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। কারণ যে তারা কিন্তু প্রশাসনিক লেভেলের কিন্তু যে রাজনৈতিক স্থিতিশীলতা বা অরাজকতা, সেটা কিন্তু তার বেশি নজর দিয়েছিল প্রশাসন। যার ফলে এছাড়া ভোক্তা অধিদপ্তর থেকে কিন্তু এসে এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তারা মনে করছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের এখানে শুধু অভিযান পরিচালনা করা হয়, কিন্তু এই যে বড় বড় চালকল মালিক আছে এবং আড়তদার আছে এবং যারা অটো রাইস মিল আছে, তারপর কর্পোরেট ব্যবসা আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করে না। অর্থাৎ তাদের যে গুদাম আছে, অবৈধ মজুদ আছে অসংখ্য, সেগুলো কিন্তু সঠিক হিসাব তাদের কাছে নেই। ফলে তাদের বিরুদ্ধে অভিযান পড়ে না। আর এই কারণটাই কিন্তু তারা কিন্তু ব্যবসায়ীরা নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করছেন। আর এদিকে গত 1.5 থেকে 2 মাসের ব্যবধানে যে 7 থেকে 8 টাকা চালের দাম বৃদ্ধি পায়, আর বর্তমানে যে নওগাঁয় চালের বাজার কিন্তু যেহেতু ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকে চাল আমদানি শুরু করেছে, ফলে পাইকারি বাজারে 2 থেকে 3 টাকা কমেছে, আর খুচরা বাজারে কিন্তু 1 থেকে 2 টাকা কমেছে, অর্থাৎ গত 1 সপ্তাহের ব্যবধানে। তারা মনে করছেন যদি বাজার স্থিতিশীল রাখতে হয়, তাহলে এই চাল ভারত আরও বিদেশ থেকে আমদানি করতে এবং এই পাইকারি ব্যবসায়ী এবং যারা অটো রাইস মিল এবং কর্পোরেট ব্যবসায়ীদের তাদের লাগাম টেনে ধরতে হবে, না হলে বাজার কিন্তু অস্থিতিশীল হয়ে রাখবে। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় যে খুচরা বাজারে আজকে কাটারি ভোগ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 76 থেকে 80 টাকা, জিরাশাইল 75 থেকে 76 টাকা, বিয়ার 49 জাতের বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা, এবং স্বর্ণা 58 থেকে 60 টাকা, এবং বিয়ার 28 জাতের 65 থেকে 68 টাকা কেনা বেচা হচ্ছে। ফারজানা, ধন্যবাদ তন্ময়। নওগাঁ থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।